এখন থেকে ঠিক 11 দিনের মাথাতেই রাজ্যে বিধানসভা ভোট এবং বিধানসভা ভোটের প্রথম পর্যায়ে অর্থাৎ প্রথম দফার ভোট গ্রহণ করা হবে। তা এই মুহূর্তে চলছে একেবারে শেষ পর্যায়ের লড়াই এবং শেষ পর্যায়ে কে কাকে এগিয়ে কতখানি যেতে পারবে, কে কাকে মাত দিতে পারবে, এটাই হলো সবথেকে বড় বিষয়। এই ক্ষেত্রে এই বিষয়টাই মুখ্য হয়ে উঠেছে। শাসক দল তো তৃণমূল কংগ্রেস তাদের মতো পরিকল্পনা করছে এবং রণনীতি তৈরি করছে, এই বিষয়ে নতুন করে বলার কিছু নেই। প্রধান বিরোধী দল একেবারে বিজেপিও একেবারে চড়িয়েছে সুর সপ্তমে। তো সব মিলিয়ে টানটান উত্তেজনা। পাশে বাম এবং কংগ্রেস তো আছেই, আইএসএফ এবং অন্যান্যরা কোনো ক্ষেত্রে কোনো আসন নির্দল প্রার্থীরাও বেশ সুর চড়াচ্ছে। সব মিলিয়ে গরম যত না মানুষকে পাগল করে তুলছে, এই রাজনৈতিক উত্তাপ তার থেকে কয়েকশো গুণ এগিয়ে রেখেছে এবং জীবনে বিভিন্ন রকমভাবে প্রভাব বিস্তার করছে। সব থেকে বড় কথা এটাই হলো, আগামী 23শে এপ্রিল প্রথম পর্যায়ের ভোট বা প্রথম দফার ভোট এবং দ্বিতীয় দফার ভোট হলো আগামী 29শে এপ্রিল। তো এই দুই দফা মিলেই এবারের বিধানসভা ভোট গ্রহণ পর্ব শেষ হবে, এটা আপাতত এখন সবাই জানে। কিন্তু সবথেকে বড় বিষয় এটাই হলো যে ফলাফল, এত জল্পনা, এত কল্পনা, এই হলে এই হবে, তাই হলে তাই হবে, কি হতে পারে না হতে পারে, এইরকম নানা রকম কথাবার্তা তৈরি হচ্ছে রাজনীতির আঙিনায়। এই রাজনীতির আঙিনায় নানা জল্পনার কল্পনার পাশাপাশি হিসেব নিকেশও কষা হচ্ছে। এই আসনের এইটা কি, ওই আসনের এইটা কি, টুকিটাকি বিষয় শেষ মুহূর্তের অঙ্ক কষে নিচ্ছেন যারা রাজনীতি করেন। কেননা এরপরেই কিন্তু একেবারে সেই ফাইনাল ডে, অর্থাৎ একদম প্র্যাকটিক্যাল, আর কোনো থিওরিটিক্যাল ব্যাপারই নেই। সেই সমস্ত বিষয়গুলোই এখন যা তৈরি হচ্ছে, পরিকল্পনা হচ্ছে, সেই পরিকল্পনাগুলোই কাজে লাগবে। তো সব মিলিয়ে বলা যেতে পারে রাজ্য রাজনীতির হটস্পট বা প্রধান কেন্দ্র এবং টানটান উত্তেজনাকর কেন্দ্র হলো ভবানীপুর কেন্দ্র। কেননা ভবানীপুর কেন্দ্রে আগেই বলেছি, এই কেন্দ্র থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে গত 3 বার বিজয়ী হয়ে বিধানসভায় গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাড়তি আকর্ষণ বা বাড়তি উত্তেজনাকর পরিস্থিতি কি না, সেখানে প্রধান বিরোধী দলনেতা এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি বিভিন্ন রকম তর্ক বিতর্ক এবং রাজনৈতিক কৌশলে কী করে মাত দিতে পারেন সেটা দেখছেন। কিন্তু যেখানে একটা বিজেপির কাছে একটা বড় ব্যাপার হলো বা বড় আশার বিষয় হলো, এসআইআরে ভবানীপুর থেকে প্রায় 40,000-এরও বেশি নাম কাটা গেছে। তো যদি তাই হয়ে থাকে, সব মিলিয়ে প্রায় 2.5 লক্ষ বা তার বেশি ভোটার ভবানীপুরে, 40 লক্ষ বা তার 40,000 বা তার বেশি যদি ভোটার ভবানীপুরের নাম না থাকে বা কাটা যায়, সেক্ষেত্রে বিজেপি একেবারে প্রমাদ গুনছে। বিজেপি একেবারে অঙ্কে অঙ্কে নিজেদেরকে ঐকিক নিয়ম, সরল, সুদ কষা এবং বীজগণিত সমস্ত ধরনের অঙ্ক কষে রাখছে। কেননা নন বেঙ্গলি বা অবাঙালি ভোট, যেমন গুজরাটি, মারোয়ারি এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা ভবানীপুরে আছেন। তো সেই দিকে যদি ভোটারদের একটু দৃষ্টিগোচর করিয়ে একটা ভালো প্রভাব ফেলা যায়, সেক্ষেত্রে বিজেপি ভালো ফল করতে হবে, অন্তত বিজেপি সাইড থেকে এটাই বলা হচ্ছে। এবং দক্ষিণ কলকাতার যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত হলো ভবানীপুর বিধানসভা। তো দেখা গিয়েছে যে ভবানীপুর বিধানসভায় বিজেপি অনেক অঙ্ক কষে টষে বের করেছে যে ওদিকে যদি 50-60 হাজার এসআইআরে বাদ যায়, আর এদিকে যদি আরও কিছু উলটপুরাণ করা যায়, একটু ভোটার সুইপ করা যায়, সেক্ষেত্রে বেশ কয়েকটা ওয়ার্ডে তৃণমূল লোকসভা ভোটে পিছিয়েও ছিল, কথা সত্যি। তো সেই দিক থেকে যদি একটা বড় ঘা দেওয়া যায়, তাহলে অন্তত করে
এই নির্বাচনী বৈতরণীটা পার হবে এবং শুভেন্দু অধিকারী যদি জেতেন ভবানীপুর থেকে, তাহলে তার যে প্রোফাইল বা তার যে মুকুটে কী বড় একটা পালক হবে সেটা তিনিও বুঝতে পারছেন। সব মিলিয়ে বলা যেতে পারে ভবানীপুর নিয়ে এইমাত্র অত্যন্ত বড়সড় একটা ব্যাপার তৈরি হচ্ছে, বড়সড় একটি ঘটনাও তৈরি হচ্ছে। কেননা ভবানীপুর নিয়ে সবার আগ্রহ একদম সপ্তমে, এবং ভবানীপুরে যে কেন্দ্রে পিছিয়ে আছে তৃণমূল ইতিমধ্যেই সেই কেন্দ্রের জন্য আলাদা পর্যবেক্ষক নিয়োগ করেছেন। বিশেষত তাদের মধ্যে অন্যতম জাভেদ খান, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি রাত দিন, মানে সুব্রত বক্সি অর্থাৎ তৃণমূলের সর্বভারতীয় সভাপতি রাত দিন ভবানীপুর নিয়ে কৌশল করছেন এবং কি করে ভবানীপুরের লিড বাড়ানো যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি 3 দিন 4 দিন ছাড়া রিপোর্ট জমা দিয়েছেন, প্রতিটি কাউন্সিলরকে দায়িত্ব দিয়েছেন নিজের ওয়ার্ডে যাতে লিড বাড়ানো যায়। সেই কারণে তো সব মিলিয়ে বলা যেতে পারে শুধু তো একটি আসন নয়, এতগুলো ওয়ার্ড এবং এতগুলো ওয়ার্ডের পাশাপাশি যে এতগুলো কাউন্সিলর, তার সঙ্গে তৃণমূলের সাংসদ, বিধায়ক এবং বিভিন্ন স্তরের কর্মীদেরকে একেবারে ভবানীপুর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর কাছে ভবানীপুর চক্রব্যূহে পরিণত হয়েছে। আদৌ কি তিনি সেই চক্রব্যূহ ভেদ করে বেরিয়ে আসতে পারবেন, নাকি না সবাই বিশেষজ্ঞরা অন্তত ভবানীপুর নিয়ে যা মনে করছেন, অনেকেই বলছেন যে ভবানীপুরে শুভেন্দুর জেতা অত্যন্ত মুশকিল। এই যে স্ট্র্যাটেজি, তৃণমূলের যে এইরকম ভাবনা চিন্তা, এই চক্রব্যূহে এখন আটকে আছেন শুভেন্দু অধিকারী। তিনি কি জিততে পারবেন? বলবে